এখানে কথা হলো, এখানে ব্যাখ্যা হলো যে আপনারাও যারা গান শুনছেন, আপনারাও তো মা। বলুন তো মায়েরা, যশোমতী একবার গোপাল বলে ডাকলো, তাতে গোপালের বিষম লাগলো। আপনারা তো সারাদিন কত কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকেন, আপনার ডাকে কি গোপালের বিষম লাগে? কি গো মায়েরা, তোমাদের ডাকে বিষম লাগে গোবিন্দের? কি বাবারা, তোমাদের ডাকে বিষম লাগে? তোমাদের ডাকে লাগবে না, কেন জানো? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছাই ধরে প্রেম না। আমরা ভগবানকে ডাকি যাতে আমি সুখী হই, আর বৃন্দাবনের লোকেরা ভগবানকে ডাকে যাতে ভগবান খুশি হয়। পার্থক্য আছে বাবা। এই যেখানে মায়ের মন্দির, এই যেখানে মায়ের মন্দির আছে, এই যে মায়ের মন্দিরে নিশ্চয়ই সবাই পুজো দিতে আসে। মনে করুন একটা দিন 100 লোক পুজো দিতে এসছে। 100 লোক যদি পুজো দিতে আসে, 100 রকমের কামনা বাসনা চাহিদা নিয়ে মার কাছে আসবে। কেউ মার কাছে এসছে, মা ছেলেটার ভালো একটা চাকরি জুটিয়ে দাও। মা যেন চাকরি এজেন্সি খুলে বসে আছে। কেউ এসছে মার কাছে, মা আমার মেয়েটার ভালো পাত্র জুটিয়ে দাও। মা যেন ঘটকালি করার জন্য বসে আছে। কেউ এসছে, মা কোর্টে আমার মামলাটা বড্ড লটর বটর করছে, কোর্টে জিতিয়ে দাও। মা যেন উকিলের খেসারত নিয়ে বসে আছে। আমি দেখি আর আশ্চর্য হয়ে যাই। এই ভুল আমিও করেছি মায়েরা। আমিও দুধে ধোয়া আলতা পাতা নই, আমিও করেছি। আমি একসময় ভগবানের কাছে খুব চাইতাম, আমার এটা দাও, আমার এটা দাও, সেটা দাও। মানুষ তো না, ভুল তো করবই। আমিও চেয়েছি। চাইতে 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 দেখলাম যে তার চরণে আমার চাওয়ার বলে কিছু নেই। আমি যত চাইব তত চাওয়া পাওয়ার দলদলের মধ্যে আরো ঢুকে যাব, আমার চাওয়ার শেষ কখনো হবে না। তাই আমি চাওয়া বন্ধ করে দিয়েছি। কেন? আমি জেনে ফেলেছি, আমার জানা হয়ে গেছে যে আমার কপালে ঠিক যতটুকু লেখা আছে, আমার ঠিক ততটুকুই প্রাপ্তি হবে। এর বেশি আমি 1000 চেষ্টা করলেও আমার প্রাপ্তি হবে না। হ্যাঁ, কর্ম যদি ভালো করি হয়তো চাওয়া পাওয়াটা একটু বেড়ে যেতে পারে, কিন্তু যেটা অসম্ভব পাওয়া সেটা আমার ভাগ্যে পাওয়া সম্ভব নয়। তাই চাওয়া পাওয়া বন্ধ করে দিন। যেটা চাইলে শুধু তাকেই পাওয়া যায়, সেই প্রেমের মধ্যে মজে গিয়ে শুধু ভগবানের চরণ চান, আর কিছু না চাইলেও হবে। আস্তে গো ও মায়েরা, তাহলে তোমাদের ডাকে তো গোবিন্দের বিষম লাগে না, আর ডাকবে গোবিন্দের? আর গোবিন্দকে ডাকবে? হ্যাঁ, তোমাদের ডাকে বিষম লাগে না? মা হয়েছে কি করতে? এখানে যে কজন মা বসে আছো, তোমরা মায়েরা সত্যি করে একটা বুকে হাত রেখে কথা বলো তো। তোমাদের মনে কি কোনোদিন ইচ্ছে হয়নি আমি যদি কৃষ্ণের মা হতাম? মনে হয়নি? কোনদিন মনে হয় না যে যশোমতী কত ভাগ্যবতী, কৃষ্ণকে ছেলে রূপে পেয়েছে, বুকে জড়িয়ে ধরে কত আদর করেছে, কত তার ভাগ্য সৌভাগ্য হয়েছে। আমি যদি কৃষ্ণের মা হতাম। কৃষ্ণের মা হওয়া এত সোজা মায়েরা? কৃষ্ণের মা হতে গেলে আগে আপনাকে ধরাসতী হতে হবে। বাম স্তন কর্তন করে ভগবানকে সেবা দিয়ে কৃষ্ণকে সন্তান রূপে পাওয়ার যোগ্যতা লাভ করতে হবে। জেনে রাখবেন, জগতে কোনো কিছু বিনামূল্যে পাওয়া যায় না। তোমরা গোবিন্দের মা হওনি, তোমরা বেঁচে গেছো, কেননা তোমরা যখন তখন কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারো। কিন্তু গোপালের মা তো যশোমতী, যশোমতী যখন তখন কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারে না, কেননা ভয় হয় যদি একবার ভুল করে যশোমতী গোপাল বলে ডেকে ফেলে, আর সেই সময় যদি গোপালের বিষম লাগে, বিষম লাগার ভয়ে গোপাল বলে ডাকতে পারে না। যশোদা মা বুকের ভিতরে চেপে রাখে ভক্তি। গোপালের মা হওয়া এত সোজা নয়। জগতে কোনো কিছু বিনামূল্যে পাওয়া যায় না, কোনো কিছুই নয়।
সন্তানকেও জন্ম দিতে গেলে মায়েদের 10 মাস 10 দিন গর্ভ ধারণ করতে হয়, তবে সে মাতৃত্বের স্বাদ বোঝে। আর পিতা হলে সারা জীবন সেই সন্তানকে মানুষ করার মাথায় চিন্তা নিয়ে বয়ে বয়ে বেড়ায়, তবেই তার পিতৃত্বের বিকাশ ঘটে। কোনো কিছুই বিনামূল্যে পাওয়া যায় না। তাই গোবিন্দের কাছে যদি আপনার কিছু চাইতে হয়, গোবিন্দের চরণে বসবেন আর গোবিন্দের চরণ ধরে বলবেন, আমি আর কিছু। সবাই হাত জোড় করে বসুন। এই গান আপনাদের জীবনের প্রার্থনা সঙ্গীত হয়ে উঠুক। অনেক চেয়ে ফেলেছেন, আর নয়, এবার থেমে যান, থামতে শিখুন। আমি আর কিছু চাই না প্রভু, আমি আর কিছু চাই না প্রভু, তোমার যুগল চরণ ছাড়া আমি আর কিছু চাই না প্রভু, তোমার যুগল চরণ ছাড়া আমি আর কিছু চাই না প্রভু। তুমি আর নিত্যানন্দ প্রভু বিহারী রে যথায়। ওগো জনম জনম যেন ভৃত্য হই তথা তোমার বিহার ভূমিতে জনম পাবো। তোমার বিহার ভূমিতে জনম পাবো। তোমার চরণ ধরব, আরে তোমার নয়নে হেরব। তোমার বিহার ভূমিতে জনম পাবো। চাইলেই কম পড়ে যাবে গো, চাইলেই কম পড়ে যাবে। চাইলেই কম পড়ে যায়, ওই জন্য চাইবেন না ভগবানের কাছে। কাজ করুন, কর্ম করুন, সৎভাবে থাকুন। যতটা পাচ্ছেন আপনার কর্মের জন্য পাচ্ছেন, ভগবান আপনাকে দেবে না। ভগবান শুধু দেবে প্রেম, ভক্তি, বিবেক, বুদ্ধি, জ্ঞান, শ্রদ্ধা। যেগুলো পেলে জগতে আর কিছু অভাব থাকে না, সেগুলোই ভগবান দেবে। তাই আজকের গোবিন্দের বিষম লাগছে মায়ের ডাকে, যেহেতু মা প্রেমী ভক্ত আর আমরা হলাম কামী ভক্ত। তোমরা সবাই বলো আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস। আরে কৃষ্ণ বলে আমি হলাম ভক্তের দাস। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবুও যে ছাড়ে নাই আমার আশ।
আমি তার হই দাসের দাস। আপনারা এখানে যারা যারা গান শুনতে এসেছেন, কৃষ্ণকে কে কে ভালোবাসেন হাত তুলুন দেখি। কৃষ্ণকে কে ভালোবাসেন আপনারা? হাতটা না তুললেই ভালো ছিল, তুলেছে মানেই বিপদে পড়েছে। না তুলেই ঠিক ছিলে, এই তো বোকার মতো কাজ করে ফেললে। হাত তুলে প্রমাণ দিলে মানে কৃষ্ণ উপর থেকে গুনে নিল, কটা বসে আছে দেখে নি একবার, কতগুলো সর্বনাশ আমার করতে হবে। কৃষ্ণকে ভালোবেসেছেন মানে আপনি জেনে রাখুন সারা জীবন আপনাকে কাঁদতে হবে। এটা বলে দিলাম বাবা। আজ পর্যন্ত কৃষ্ণকে যারা ভালোবেসেছে, কৃষ্ণ সবাইকে কাঁদিয়েছে, একবারে শেষ করে দিয়েছে। ও মায়েরা, ওই দলে আমিও পড়েছি, আমিও কৃষ্ণকে বড্ড ভালোবাসি। ওই জন্য সর্বনাশ করেই ছাড়ছে দিনের পর দিন। ও করবেই, ওর কাজই হচ্ছে এইটা। কেন জানেন? আপনি যত না কৃষ্ণকে ভালোবাসেন, কৃষ্ণ আপনাকে আরো বেশি ভালোবাসে। আর ভালোবাসায় সব থেকে ভয় কোনটা জানো বাবা? হারানোর ভয়। কৃষ্ণ ভক্তকে হারাতে চায় না। ভক্তকে সকল সুখের রাশি যদি কৃষ্ণ দিয়ে দেয়, আর সেই সকল সুখের রাশি পেয়ে ভক্ত তখন কৃষ্ণকে ডাকতে ভুলে যায়। আর যখন কৃষ্ণকে ভক্ত ডাকতে ভুলে যায়, কৃষ্ণের বড় কষ্ট হয়, তুমি আমায় ভুলে গেলে। তাই উপর থেকে ব্যবস্থা করে রাখে, এমন একটা দুঃখ দিয়ে রাখবো যাতে সদা সর্বদা তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে বাধ্য হও। বলে দিলাম, আপনারা আজকে যারা কীর্তন শুনছেন বলে দিলাম, কৃষ্ণকে ভালোবেসেছে মানেই তোমার সর্বনাশ হবেই। ও সব কেড়ে নেবে, তো ভিখিরি করে ছাড়বে। তবে এটা জেনে রেখো, যেদিন কৃষ্ণ নামের ভিখারি হবে সেদিন জগৎ তুমি হারাতে পারো, কিন্তু জগৎপতি গোবিন্দকে তোমরা বুক ভরে পেয়ে যাবে, এটা গ্যারান্টি। তা কৃষ্ণকে যদি পেয়ে যাও, আর কি কিছু পাওয়ার বাকি আছে? ওই জন্য কৃষ্ণকে ভালোবাসতে হয়। দেখবো আমরা কৃষ্ণের উত্তর গোষ্ঠলীলা, কৃষ্ণ কি করে ঘরে ফিরছেন, এবার আমরা দর্শন করব। প্রথম কথা দেখবো যে কৃষ্ণ কি করে খেলা করছেন সখাদের সঙ্গে। যেমন গৌর হরি খেলা করছিল, হরিনামের খেলা, তেমনি গোবিন্দ করছেন ওই গরু বাছুর সখাগণ সবাইকে নিয়ে ধুলায় গড়াগড়ি খেলা। হ্যাঁ, এ শ্রীরাম, এ শ্রীরাম, কিরে খেলা করবি নাকি? আরে খেলা হবে, কি? খেলা হবে, খেলা হবে? কি খেলা হবে। খেলা হবে আবার কি? খেলা হবে আবার কি? এসব উল্টো পাল্টা ভোট ফোট আসছে, খেলা হবে তো বল, খেলা করবো। খেলা করবো, খেলা করবি তো? হ্যাঁ, খেলা হবে। তা কি খেলা করবি বলে, মায়েদের কি বল? আজকের একটা নতুন খেলা হোক। হোক নতুন খেলা। যে খেলা কোনোদিন হয় নাই, আজকে হবে। আচ্ছা, বসি নাম কি? ঠিক আছে, একটু ভাবি দাঁড়া, ভেবে নিয়ে দাঁড়া, কি খেলা, কি নতুন খেলা মনে পড়ে, একদম নতুন খেলা। বল বল, একদম নতুন খেলা। বল না। ছিঁড়া পাতার ভালো পাতা। আরে নতুন খেলা, খেলে দেখ, ভালো লাগবে। ও মায়েরা, ছেঁড়া পাতা ভালো পাতা কি আবার? আরে খেলেনি কেউ, কখনো খেলেনি। এই বাচ্চাগুলোকে জিজ্ঞেস করে, এই বাচ্চারা কি খেলা, ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? আরে বাচ্চারা জানে না তো নতুন খেলা। বাচ্চারা মনে মনে ভাবছে কেন কীর্তন শুনতে এলাম, তো কি জানি। ঘরে ছিলাম, ভালোই ছিলাম, কার্টুন দেখছিলাম বসে বসে, এইখানে সব নতুন নতুন সব প্রশ্ন ধরেছে। ছেঁড়া পাতা ভালো পাতা মানে হলো কাঁধে করা আর কাঁধে চড়া। ঠিক কি না? ঠিক, ঠিক। বাবা, তোকে বুঝবো না, তোর আমি একভাবে শ্রদ্ধা করি, ঠিক বলেছে, ঠিক বলেছে। বুঝবো নি। আর আমি কি আর বলছি? এই তা তুই কি কোনটা করবি, কাঁধে করবি না কাঁধে চড়বি সেটা বল। চড়বো রে, কানে চড়বো, কানে চড়বো, কানে করবে তো, অত কষ্ট করতে পারবো না। তুই চড়বি? হ্যাঁ, ও মায়েরা, কাঁধে চড়বে বলছে। অত কষ্ট করে যাবে না, কানে চড়বো। ওর শরীরটা দেখো আর আমার শরীরটা দেখো, আমি হালকা আছি। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর টিকবে? আরে ওকে না পারি, সুবল কেন, ওই যে ডান দিকে খুব হালকা, ওই হালকা পালকা আছে। তুই হালকা, একদম হালকা, কাঁধে নিয়ে যা। এইটা নাকি হালকা? ভারী, ভারী তাহলে কোনটা বাবা? হ্যাঁ? হ্যাঁ, ভারী কোনটা? ভারী, ভারী। ভারী ওটা।
আমার দাদা। এ তবু উঠলে বেঁচে থাকবো, তুই তো উঠলে ছিঁড়ে যাবো। হ্যাঁ, এই হচ্ছে কৃষ্ণের বদমাইশির খেলা। এই আরে কাঁধে করবি তো, তাহলে সবার চোখ বেঁধে দি। ছেঁড়া পাতা ভালো পাতা জেনে নাও। 24 জন কৃষ্ণের বন্ধু, কানাই বলাই 2 ভাই, 24 দিয়ে 26টা পাতা গাছ থেকে পাড়া হবে। সবার পাতার মধ্যে একটা পাতা ছিঁড়ে দিয়ে 25টার সঙ্গে গুলিয়ে দেওয়া হবে। হ্যাঁ, যে ভাগ্যে ভালো পাতা তার কপাল ভালো, আর যার ভাগ্যে ওই ছেঁড়া পাতা কপাল ভালো, সর্বক্ষণ কাঁধেই তাকে নিয়ে চড়াতে হবে। আরে পাতাটা তা কৃষ্ণ সবার পাতার তদারকি করছে। এই পাতাটা তোর পাতা কই রে? এই দাদা, একদম গাছ থেকে সবে নতুন পাতা নেই। একদম ভালো পাতা দেন। এইটুকু পাতা কোথা হয়েছে রে? এই তোর পাতা কই রে? এই তোর পাতা কই রে? তোর পাতা কই রে? তখন সুবল কানাইকে ধমক দিচ্ছে, এই কানাই বদমাইশি করবি না, তোর নিজের পাতাটা কই? পাতা দেখি। কোনটা? এই তো পাতা, ওই তো, ওই তো, ওই তো। এইটা? এইটা আমার পাতা? এটা তোর পাতা। এইটা আমার পাতা। ও ঘুমা, ঘুম দিচ্ছ বসে? পাতা দেবো গায়ে। পাতা নিলে জলও আছে পাশে, জল দেবো। আমরা কীর্তন করে করে বলছি ঘুমছে যে ঢাকান দিয়ে। হ্যাঁ, এই দেখো পাতা দেখে নাও, পাতা। আমি রাজার ছেলে, নন্দ রাজার ছেলে। পাতাটা দেখুন, এই পাতা দেখো। পাতা দেখা। আরে আমার বাবা রাজা, নবলক্ষ ধেনু। হ্যাঁ, কি হয়েছে? তো সকালে বলছি ওই সব হিসেবে আমাদের দিচ্ছিস কেন? তোর পাতা কই? না বলছি এই কারণে, আমি তো রাজার ছেলে, আমার কি আর খারাপ পাতা হতে পারে? আমার পাতা ভালো। এই আমাদের পাতা দেখে নেই, উতলা হচ্ছে পাতা দেখা আগে। পাতা। এই দেখো মায়ের, তোমরাও দেখে নাও, আমার পাতা সব থেকে ভালো। এইটা হচ্ছে আমার পা। এই তুই আমার ভাগে ছেঁড়া পাতা রাখ। এই ছেঁড়া পাতা পড়েছে। এই কাদর। যেই পড়েছে ছেঁড়া পাতা, 24 জন ছুটে এসে চোর চোর চোর। এই কাদর, কাদর, কাদর। ওঠ কাদর। এই কদম। এই আমি চোর বলছিস যে? ননি চুরি করলে আমি একা খাই না তোরাও খাস? সকলে খায়। সবাই মিলে খাস তো। খাই তো সবাই মিলে। তাহলে আমাকে চোর বলছিস কেন? কাঁধে চড়ার দরকার, কাঁধে চড়বি, চোর বলবি না বলবি? চুরি মাই আবার বড় গলা। হুম, চুরি করে পড়বে। হরি বল বাবা। এতক্ষণ যা করলাম এগুলো সব নাটক। কার পাতা ছেঁড়া, কার পাতা ভালো কানাই জানে না? ওই বাটাই তো সব থেকে বেশি জানে, বদমাইশের গোড়াটা তো ওইটাই। ও সব জানে, কিন্তু তবুও ইচ্ছে করে ছেঁড়া পাতাটাই তুলে নেয় রোজ। কেন? ছেঁড়া পাতাটা না তুললে তো সখাদেরকে কাঁধে বসাতে পারবে না। আরে কাঁধে বসাতে না পারলে তার চরণে দুটো বুকে জড়িয়ে ধরতে পারবে না। তাই সখাদের কাঁধে বসিয়ে, সখাদের চরণে জড়িয়ে ধরে কৃষ্ণ আমার ছুটে চলে। হ্যাঁ, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যা। কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া নিল বলে, 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 কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া ঘুরায়, ওগো লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে। ওগো বৃন্দাবনের তীরে সবে তারা ধুলায় গড়াগড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলায় পাড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলায় পাড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ওগো লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরাইয়ে খেলা করে, খেলা করে লাট্টু ঘুরায়। বিশ্ব ব্রহ্মাণ্ড যে কৃষ্ণ সৃষ্টি করছে রঙ্কুপ থেকে, সে কৃষ্ণ আজকে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, সকালের একটু আম খাচ্ছে, কাঁধে বসাচ্ছে, ছুটছে, ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, কি না কি।
ওই জন্যই বলে বৃন্দাবন হচ্ছে কৃষ্ণের খুব দুর্বল জায়গা। একটা হচ্ছে মাধুর্যের লীলা, একটা হচ্ছে ঐশ্বর্যের লীলা। আস্তে গভীর তত্ত্ব বলছি বাবা। বৃন্দাবন হচ্ছে কৃষ্ণের মাধুর্যের লীলা, আর বৃন্দাবনের পরিমণ্ডল ছাড়া কৃষ্ণের ঐশ্বর্য লীলা। আপনারা গোবিন্দের কোন লীলাটি শুনতে বেশি ভালোবাসেন, ঐশ্বর্য না মাধুর্য? বাবা মাধুর্য। মাধুর্য কেন ভালো লাগে না, মাধুর্য জগতেই তো ভগবানকে বেশি বেশি পাওয়া যায়। ভারতবর্ষের রাষ্ট্রপতি, এই তো আপনাদের এখানেই বাড়ি ছিল একটা সময়, আমাদের প্রণব মুখোপাধ্যায় মহাশয়, আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি, বীরভূমের একটা গর্ব যে ভারতবর্ষের একটা প্রেসিডেন্ট হয়েছে আমাদের বীরভূম থেকে, তাই না? এটা একটা গর্বের ব্যাপার। এই যে এই গ্রামেই, এই গ্রামটাই তো মিরিটি নাকি, এই গ্রামেরই মানুষ। আচ্ছা, এই গ্রামে যখন এই রাষ্ট্রপতি আমাদের প্রণববাবু যখন আসতেন মার সঙ্গে দেখা করতে, বা পুজোর সময় যখন আসতেন, তখন ওনার সঙ্গে দেখা করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হতো মাকে। প্রণববাবুর মাকে যখন দেখা করতে উনি যেতেন, মাকে লেটার নিতে হতো, ছেলে তুই আমার সঙ্গে দেখা করতে একটু অ্যাপয়েন্টমেন্ট নে, কেউ বলতো? কিন্তু উনি যখন দিল্লিতে গিয়ে প্রেসিডেন্ট ভবনে বসেন, ওনার একটা সইয়ের দাম জানেন? একটা সই মানে পুরো ভারতের আইন বদলে যাবে। লোকসভা থেকে যদি একটা বিল পাস হয় আর তাতে যদি উনি একটা সাইন করে দেয়, আইন হয়ে গেল। ভাবতে পারছেন চেয়ারের দাম কত বিরাট? তাহলে ওই যে চেয়ারটাই বসে আছেন, ওই চেয়ারটা হচ্ছে তার ঐশ্বর্যের জগৎ। ওইটা একটা সইয়ের দাম বিরাট ব্যাপার। কিন্তু উনি যখন মায়ের চরণে বসে বসে মা মা বলে ডেকে পুজো করছেন, ওটা হচ্ছে তার মাধুর্য জগৎ। নাকি ওইখানে কিন্তু পরিপূর্ণ পাওয়া যাবে, দিল্লির চেয়ারে পরিপূর্ণ পাওয়া যাবে না। তখন সে ভারতবর্ষের রাষ্ট্রপতি। কৃষ্ণ যখন অর্জুনের রথের সারথি হয়ে বিশ্বরূপ দেখাচ্ছেন, তখন তিনি জগতের রাষ্ট্রপতি। আর সেই রাষ্ট্রপতি কৃষ্ণ যখন বৃন্দাবনে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, তখন তাকে পূর্ণরূপে পেয়ে ভক্তরা আনন্দে হৃদয় উদ্বেলিত হয়ে যাচ্ছে। ওই রূপটার ব্যাপার, ওই রূপটার মাধুর্য, ওটা ভাষায় প্রকাশ করা যাবে না বাবা। ওই জন্যই কাজী নজরুল ইসলাম গান লিখেছিলেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। হ্যাঁ কি ধুর, কতবার গেয়েছি গানটা, এক গান কতবার শোনে, তবুও শুনবেন। আমি এক ভালো জ্বালায় পড়েছি, এই গানটা যে কেন আমি মরতে গিয়েছিলাম সেই দিনে, আর ইউটিউবে ভাইরাল করে আমার সর্বনাশ করেছে। যেখানে যাই এই এক গান গাইতেই হয়। কি করব, তোমরা ভালোবাসো গানটা শুনতে। এই তো আমার সম্পত্তি তো নয়, এই সম্পত্তি হচ্ছে কাজী নজরুল ইসলাম। আপনারা সবাই কাজী নজরুল ইসলামের চরণে একটা প্রণাম জানাবেন। ওনার মতো ক্ষণজন্মা কবি যেন আমাদের বাংলার ঘরে ঘরে আসতে পারে, তবে সম্প্রীতির বার্তা বজায় থাকবে বাবা। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে। বিরাট আবার শিশু কি? বিরাট যদি হয় তার শিশু হলো কি করে? বলে বিরাট যদি হয় শিশু হলো কি করে? মার্কণ্ডেয় পুরাণ পড়ো, মার্কণ্ডেয় পুরাণ পড়লেই বুঝতে পারবে। জগৎ যখন তলিয়ে যাচ্ছে, নতুন সৃষ্টি হবে, মার্কণ্ডেয় ঋষি দেখছেন
এই যে অসত্য পাতা, এই যে অসত্য গাছ, অসত্য পাতার উপরে নীল মতো একটা ছেলে শুয়ে শুয়ে খেলা করছে, আর তার বৃদ্ধাঙ্গুষ্ঠীটি নিয়ে চুষছে, পায়ের বুড়ো আঙুলটা চুষছে। ওটা দেখে ঋষি মার্কণ্ডেয় পুরাণ তৈরি করে ফেললেন। তো শিশু নয়, বিশ্ব ব্রহ্মাণ্ড ছড়িয়ে দেওয়ার পর ওই একটা শিশুই ভেসে রয়েছে জগতে। তোকে বিরাট শিশু বলবো না তো কি শিশু বলবো? যে শিশুটা বৃন্দাবনে খেলে খেলে বেড়াচ্ছে, তার বিশ্বরূপটা অর্জুন 1 মিনিটের 2 মিনিটের বেশি দেখতেই পারেনি, বলে বন্ধ করো তোমার এই রূপ, আমি মরেই যাবো দেখতে দেখতে। তীব্র এত যে তার রূপ সহ্য করতে পারছে না আমার অর্জুন। অর্জুন আবার কৃষ্ণের সব থেকে বেশি প্রিয় বন্ধু, সেও পারলো না সহ্য করতে। বিরাট শিশু শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্ব বিরাট শিষ্য আনমনে খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রামা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী। সারে গমা মা গমা মা গমা মা গমা মা গমা 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 পদ পদ মা প গমা রে সা, সাগমা ধা 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 মা মা ধা মা মা ধা মা মা ধা নি নি সা মা মা ধা নি নি সা নি নি সা নি নি সা ধা মা ধা নি রে 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 নি ধা মা রে 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 সা, সারে গমা রে গা, সারে গমা পা মা গমা রে গা, সাগরে গা সাগরে সারে নি সা নি ধা নি ধা পা ধা পা মা পা মা গমা রে সা গমা রে সা গমা রে সা। তারকার বিশ্বসে খেলো না তবু হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ 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 ও কাজী নজরুল ইসলাম। এই হচ্ছে আমাদের বাংলার বৈশিষ্ট্য।
শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। কৃষ্ণ খেলা করতে করতে হঠাৎ আবার তাকিয়েছে ওই পশ্চিম দিকে। যেই পশ্চিম দিকে তাকিয়েছে, লাল টকটকে সূর্য বিদায় নিচ্ছে। ও দাদা, এই তো সময় হয়ে গেল, এইবার ঘরে যাওয়ার সময় হয়ে গেল। হ্যাঁ, ওই দেখো লাল টকটকে সূর্য বিদায় নিচ্ছে, আবার আগামীকাল উঠবে। আমি শ্রীরাম কোথায় গেল? শ্রীরাম কোথায় গেল? এ শ্রীরাম, এ শ্রীরাম, তুই না হলে আমার গোষ্ঠে আসা হয় না, আর তুই না হলে আমার গোষ্ঠ থেকে যাওয়াও হয় না। শ্রীরাম, দেখ অন্ধকার হয়ে আচ্ছা আচ্ছা, কটা বাজে? গান তো অনেকক্ষণ হয়ে গেল, কটা বাজে? হ্যাঁ, 9:22 হয়ে গেছে। সর্বনাশ, 9:22, রাত 9:22। আর লীলা কি হচ্ছে? উত্তর গোষ্ঠ। যারা অষ্টকালীন লীলা শুনে তারা আমাকে আস্ত রাখবে? খেয়ে দিয়ে কাজ নেই, রাত 9টার সময় তুমি উত্তর গোষ্ঠী করতে এসেছো। 3টে থেকে 6টার সময় যেটা টাইম, সেটা করতে এসছো রাত 9টার সময়। তাও 9টা পেরিয়েও গেছে, আক্ষেপণ ওটাকে সময় হয়ে গেছে। এখন রূপের সময়ও পেরিয়ে গেছে, আক্ষেপের সময় এখন। ও মায়েরা, রাত 9:22-এর সময় উত্তর গোষ্ঠ হয় না, কিন্তু একদিন হয়েছিল। সব দিন তো সমান যায় না, গোবিন্দের সব দিন সমান হয় না। একদিন রাত 9:22-এর সময়ও উত্তর গোষ্ঠ হয়েছিল। আজকে সেই উত্তর গোষ্ঠ আজকে দেখবো আমরা। কেন আজকে ফিরতে কৃষ্ণের এত রাত হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে গেছে, গোবিন্দ এখনো ঘরে ফিরেনি। মা যশোমতী তো পাগল হয়ে গেল, ওই রাস্তার খুঁটি, দেওয়ালের খুঁটি হেলান দিয়ে বসে আছে, বলে গোপাল কই, কি সর্বনাশ হলো। কিন্তু কেন কৃষ্ণ আসছে না, আছে সেই উত্তর গোষ্ঠ শুনবো। রাত 9:30টার উত্তর গোষ্ঠ শুনবো। শ্রীরাম রে আহারে, ওই আহারে, উত্তর গোষ্ঠ গাইছি। এ গানটা না গাইলে উত্তর গোষ্ঠের গান হবে না বাবা, লীলা সম্পূর্ণ হবে না। মধ্যম দশকুশি তাল, পদ হচ্ছে পাল জড় করো শ্রীরাম, শান দাও সিঙায়, সঘনে বিষম খায় বুঝি নাম করে মা। এই প্রথম লাইনটা মধ্যম দশকুশি তালের। এই গানটা আমি শিখেছিলাম নীলমণি দাসের কাছে, আমার গুরুর ও গুরুর কাছে। এই গান মধ্যম দশকুশি তালের, বড় তালের গান। কীর্তন মানেই তো বড় গান, কীর্তন মানেই তো কীর্তনের আসল জিনিস। আপনারা বীরভূমের মানুষ, তো আপনাদের কাছে আমার মানে করতেও অসুবিধা নেই, গাইতেও অসুবিধা নেই, আপনারা সবাই জানেন। কেননা বীরভূম জেলা হচ্ছে কীর্তনের পীঠস্থানের মতো একটা জায়গা। বহু কাল ধরে এই জেলার মধ্যে কীর্তন চর্চা হয়। ওই জন্য সব বড় গান শুনে আপনারা অভ্যস্ত, আপনাদের কাছে করতে কোনো অসুবিধা নেই। কিন্তু কিছু কিছু জায়গায় কীর্তন করতে গেলে, বিশেষ করে আমাদের জেলায়, ওই দক্ষিণ 24 পরগনা, হাওড়া, মেদিনীপুর, এসব কিছু কিছু জেলা আছে, এই বড় গান ধরলেই তারা বলে চলো টোটো ধরি, এবার বাড়ি যাই। কীর্তনী ওই সব শুরু করেছে, আ ও ই উ এই সব কি সব গাইবে। এইগুলোই কীর্তন বাবা, এইগুলোই শিখতে হয়। গুরুর চরণে বসে এই গানগুলোই শিখতে হয়। এইগুলো হচ্ছে প্রকৃত কীর্তন। আহারে ও আহারে, আহারে পালে জড়ো করো জড়ো করো শ্রীদাম।
শান ও শানদা শ্রীদাম রে আহরে আহরে পার ঝড়ো জড়ো তর শ্রী গগনে আর গগনে আর বেলা নাই ভাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর গগনে আর ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর গগনে আর বেলা শুদ্ধ মাত্রা হবে চার চার দুই চার মধ্যম রসকুশি উত্তর গোষ্ঠ ঘরে এক দুই তিন চার
ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভারে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই হইলে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে ভাই গগনে আর বেলা নাই ভাই রে ও গোপাল জড় করো পাল জড় করো সিধা সামনে দাও সিনা পালে জড়ো করো শ্রীরাম সন্ধ্যা শ্রীরাম। আস্তে আস্তে কথা না উত্তর গোষ্ঠ শুনতে বসেছ এটা কোনো গল্প গান নয় আর এটা কোনো গল্পের মতো চিত্রনাট্য নয় তত্ত্বের উপর প্রতিষ্ঠিত লীলা এখানে পাল জড়ো করো শ্রীদাম সান্দাও সিংহায় বলছে এটা কে বলছে এটা কৃষ্ণ কাকে ডেকে বলছে শ্রীদামকে তার তত্ত্ব কি বিশেষত্ব কি বিশেষত্ব হলো এখানে গোবিন্দ মানে হচ্ছে পরমাত্মা এখানে কৃষ্ণ হচ্ছে পরমাত্মা আর শ্রীরাম হচ্ছে জীবাত্মা এখানে গোবিন্দ হচ্ছেন ভগবান শ্রীরাম হচ্ছে ভক্ত তাই ভগবান ভক্তকে বলছেন পরমাত্মা জীবাত্মাকে বলছেন মানে কৃষ্ণ শ্রীরামকে বলছেন ওরে শ্রীরাম রে জীবনে বেলা ফুরিয়ে গেল শ্রীরাম রে সকাল বেলায় গোষ্ঠে এসেছিস এইবার যদি ঘরে ফেরার কথা মনে না পড়ে তাহলে অন্ধকার মাঠের মধ্যে প্রাণে মরতে হবে শ্রীরামের এই যে মায়েরা বাবারা এই যে মায়েরা বাবারা আমাদের জীবনের প্রভাত কোনটা আমাদের জীবনের প্রভাত হলো যেদিন আমরা মাতৃগর্ভ থেকে জন্ম নিলাম সেটাই জীবনের প্রভাত সকালবেলা কোনটা যখন বালক ছিলাম কিশোর ছিলাম সেটাই আমাদের সকাল দুপুরবেলা কোনটা এই এখন যুবক রক্ত গরম যুবক বয়স এখন দুপুরবেলা পিক ফর্ম জীবনের পিক ফর্ম তারপরে যখন 40, 45, 50 বছর বয়স হয়ে গেল ধীরে ধীরে বেলা ঢলতে শুরু করলো বিকেল বেলা আর আরো যখন সন্ধ্যা হয়ে গেল বৃদ্ধ কিংবা বৃদ্ধা আর আজকে আপনারা যারা যারা গান শুনতে এসছেন বেশিরভাগ সন্ধ্যের পার্টি বসে আছেন আমার সামনে কিছু মনে করবেন না বাবা সত্যি কথা বলছি তো আপনারা জীবনের বৃদ্ধকালে এখন যেমন আমার দুপুর গা গরম করে মুখ ভুলিয়ে চলবো আমাদের সন্ধ্যের পার্টি এই তো দুজন আছে সন্ধ্যের পার্টি এই যে দুজন আছে এই যে সন্ধ্যের পার্টি এইটা সন্ধ্যের পার্টি বাবা এই তুই কি পার্টি ওর সন্ধ্যের বাড়ি হরি বল বাবা চিন্তা করো না ঘুটে পড়ে গোবর হাসে একদিন তো তোমারও আছে আজকে যেমন তোমাদেরকে আমি বলছি তোমরা সন্ধ্যের পার্টি চিন্তা করো না ওই দিনটাও তো আমাকেও একদিন দেখতে হবে সন্ধ্যে তো আমারও জীবনে হবে আমিও তো একদিন বৃদ্ধ হব তাহলে সকাল থেকে সন্ধ্যা হলো মানে বালক থেকে বৃদ্ধ হলাম কই এখনো তো আমাদের ঘরে ফেরার কথা মনে হলো না ওরে শ্রীরামের সন্ধ্যা হয়ে গেল যদি এখনো ঘরে ফেরার কথা মনে না পড়ে
তাহলে অন্ধকারে মাঠের মধ্যে প্রাণে মরিবি শ্রীরামের। তাই পালে জড়ো, জীবনের যত গরু বাছুর আছে, জীবনের যত পুণ্য পাপ কর্ম যা জীবনের সঞ্চয় করেছে জড়ো করে নাও, কেননা সেগুলোই সম্বল নিয়ে যেতে হবে বড় পারে। পালে জড়ো করো শ্রীরাম, ও শান দাও সিংহায়। পালে জড়ো করো শ্রীরাম, ছন্দাও শ্রীরাম। শ্রীরাম রে, শ্রীরাম রে, সকালে বেলায় গোষ্ঠে এসেছি, এখনো যদি ঘরে ফেরার কথা মনে না পড়ে, অন্ধকারে মাঠের মধ্যে প্রাণে মরবি শ্রীরামের। পালে জড়ো, পালে জড়ো করো শ্রীরাম, ওগো শান দাও শ্রীরাম। কি গো মায়েরা, চমকে গেলে যে? বলে বাবা বিষম খেয়েছো, চমকে যাব না? আমার বিষম লাগেনি, আমার একটু জল খাওয়ার ইচ্ছে হয়েছে, ওই জন্য বিষম খাওয়ার নাম করে একটু জল খেয়ে নিলাম। বিষম খাওয়ার নাম করে একটু জল খেয়ে নিয়েছি। আমি একটা সাধারণ ছেলে, অভিনয় করে একটু আমি বিষম খেলাম, আর আপনারা ব্যতিব্যস্ত হয়ে গেলেন, বা বিষম খাচ্ছে, মাথায় জল দিয়ে ফুঁক দে। আচ্ছা বলুন তো, বৃন্দাবনের প্রাণ কৃষ্ণ, সে যদি মাঠের মাঝখানে বসে বসে বিষম খায়, শ্রীরাম সুদামের মনে কষ্ট হয় না? শ্রীরাম সুদাম ছুটে এসে, কানাই কি হয়েছে, কি হয়েছে, তুই বিষম খাচ্ছিস কেন? কি এই জল, সঘনে বিষম খায়, বুঝি নাম করে মা, সঘনে বিষম খায়, নাম করে মা। আমার মা বুঝি ডাকিছে, মা বুঝি ডাকিছে, আমার মা বুঝি ডাকিছে, আমার মা বুঝি ডাকিছে। দাওয়ার খুঁটি হেলানি দিয়ে মা বুঝি ডাকিছে, দাওয়ার খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে। হাতে নবনীর গোলা নিয়ে মা বুঝি ডাকিছে, হাতে নবনীর গোলা নিয়ে মা বুঝি ডাকিছে। হাতে নবনীর গোলা নিয়ে গোপাল 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 বলে, 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 হাতে নবনীর গোলা গোপাল 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 বলে, হাতে নবনীর গোলা নিয়ে গোপাল 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 বলে মা বুঝি ডাকিছে। সঘনে বিষম খায়, বুঝি নাম করে মা। ও মায়েরা, তোমরা বলো না, কোনো ছেলে যদি বিষম খায়, সঙ্গে সঙ্গে বাবা গো বিষম খাচ্ছি, মা বোধহয় নাম করছে বাড়িতে, বলো না তোমরা? মা বোধহয় নাম করছে, ওই জন্য বোধহয় বিষম খাচ্ছে। গোপাল বৃন্দাবনের মাঠে এত রাত পর্যন্ত উত্তর কষ্ট করে এখনো ঘরে ফেরেনি, তা মা চিন্তা হবে না? এটা তো দাপর যুগ, এটা কি কলিযুগ যে ফোন আবিষ্কার হয়ে গেছে, ফোনকে ফোন করে গোপালকে জেনে নেবে, এই গোপাল কি করছিস? গোপাল বললো মা একটু দেরি হচ্ছে। এটা কি সেই যুগ ছিল যে গোপাল কি জানতে পারবে গোপাল কোথায় আছে? মা তো চিন্তা করে করে মরছে, দাওয়ার খুঁটি হেলান দিয়ে, হাতে নবনীর গোলা নিয়ে। হ্যাঁ
হেন কালে মাঠে মোদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কানে মা আমার পথ পানে চাইয়া গো, হেন বুঝি কাঁদে মা কত পানে চাইয়া। বেলি অবসান হলো, ওগো চলো যাই ঘরে, ও বেলি অবসান হলো, চলো যাই ঘরে। ওগো মায়েরে না দেখিয়া পরাণ, পরাণ কেমন জানি করে গো, মায়ের দেখিয়া পরাণ, প্রাণ কেমন করে গো। বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল গো, বলরাম দাস কহে শুনি কানাইয়ের গো। ওগো সকল রাখালো মাঝে পড়ে উতরল গো, সকল রাখালো মাঝে পড়ে উত্তর, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না। ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, আজ ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না। নাচানাচি করে গড়াগড়ি দেয় তাদের আনন্দ ধরে না, নাচানাচি করে তাদের আনন্দ ধরে না। ওই ধুলাই গড়াগড়ি দিয়ে আনন্দ ধরে না, আজ ধুলায় গড়া গড়ি দিয়ে আনন্দ ধরে না। ওই ধুলাই গড়াগড়ি দিয়ে ওই কানাই 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 বলে ধুলাই গড়াগড়ি দিয়ে, কানাই 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 বলে ধুলায় গড়া গড়ি দিয়ে, কানাই 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 বলে ধুলায় গড়া গড়ি দিয়ে, কানাই 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 বলে ধুলায় গড়া গড়ি দিয়ে, কানাই 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 বলে ধুলায় গড়া গড়ি, কানাই 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 বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আমায়রা ঘরে যাবার কথা শুনলে কান্না আনন্দ হয়, আমার তো খুব আনন্দ হয়। এই কীর্তন টীর্তন শেষে আর 5 দিন 6 দিন 7 দিন 8 দিন কীর্তন করার পর যখন ঘরে যাওয়ার পর টান পড়বে, ও বাবা, তখন গাড়ি আর গাড়ি থাকবে, তখন গাড়ি আর গাড়ি থাকবে, গাড়ি তখন এরোপ্লেন হয়ে যাবে। এই দেখুন, এই যে দেখছেন, ওকে আমি বলেছি তুই নাচ, ও ঘরে যাওয়ার কথা শুনতে ওই জন্য নাচতে শুরু করেছে। কি ঘরে যাওয়ার সময় হয়ে গেছে, নাচতে বাড়ি যাবো তো। ও মায়েরা বাড়ি যাওয়ার কথা শুনলে কার আনন্দ হয়। এই যে সকালবেলা যখন ছেলেরা সকালবেলা স্কুলে যায়, মারা তখন তাকে ঠেলে ঠেলে পাঠায়, এই স্কুলে যা। বাবা, যাবো না, যাবো না কি রে, পড়া হয়নি। না যা, এই যে, এই যে, এই যে, এই যে। পড়া হয়নি। ঠেলে ঠেলে পাঠাতে হয়। পড়া হয়নি, আমি কি করবো? আর এই ছেলেটা যখন স্কুল থেকে ঘরে ফিরবে, ছুটি 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 ছুটি, গরম গরম খিচুড়ি খিচুড়ি। ভাত দিচ্ছে। খিচুড়ি আবার কোথায় পাবে। আনন্দ ঘরে যাওয়ার কথা শুনলে আনন্দ হয়, কিন্তু সবার কি কথা শুনলে আনন্দ হয় ঘরে যাওয়ার কথা শুনলে? কারোর যদি কোনো যদি ফাজিল নাতি, কোনো বদমাইশ নাতি যদি তার দাদুকে জিজ্ঞেস করে, ও দাদু, ও দাদু, ও দাদু, হ্যাঁ বল কি বলছিস? বলছি পটল কবে তুলবে? আমি তুলবো, আমি তুলবো, কে তুলবে? তোর দাদু তুলবে, তুই দাদু তোর ঠাকুমা তুলবে। তেরো যদি বলে কোনো ফাজিল নাতি, তা সে আনন্দ হবে? কিন্তু সত্যিকারের যদি কেউ মরণের কথা শোনে, তার কখনো দুঃখ হওয়া উচিত নয়, আনন্দই হবে। হ্যাঁ, কেননা ওই জায়গাটাই হচ্ছে আমাদের আসল জায়গা। স্বরূপেতে সবার হয় গোলকেতে স্থিতি, স্বরূপেই গোলকে, বিরূপেই আমাদের পৃথিবীতে আসতে হয়। এই কানাই রে, আমরা যখন ঘরে যাওয়ার কথা মনে করেছি, তাহলে তাড়াতাড়ি গরুগুলোকে ডাক। এই, এই কানাই কানাই গরুগুলোকে ডাক, তুই না ডাকলে গরুগুলো ঘরে ফিরবে না। কানাই ফিরাবে, কানাই ফিরাবে, চোরা ধেনু কানাই ফিরাবে,
আর তোর গরু তুই ডাক, হ্যাঁ তোর গরু তুই ডাক, আমার গরু কেন তুই ডাকলে আসবে না? ও ডাকলে আসবে না। কেন আসবে না কেন? বলে চোরের ভাষা চোরে বোঝে। হ্যাঁ ও মায়েরা, চোরের ভাষা চোরে বোঝে। গল্প জানো, একটা বাজারে চারটে চোর, একটা বাজারে চারটে চোর চুরি করে দোকান খুলে বসেছে। লোকে যখন তার কাছে জিনিসপত্র কিনতে যেত, তখন চারজন চোর চারজনের ভাষায় কথা বলতো। প্রথম যখন দোকানদারের কাছে গেছে, তখন বলছে কে সব, কে সব, মালা মালা দেবে, মালা জপেন নি। মালা দেবে, মালা জপছে আর বলছে কে সব, কে সব, কে সব, মানে কে সব, বুঝতে পারছেন কথাটা? কে সব মানে এরা সব কে? তখন পাশের জন বলছে গোপাল, গোপাল মানে গরুর পাল। মানে আমরা যে চুরি করতে বসেছি, এ ব্যাটা ধরতে পারছে না, সব গরুর দল। তার পাশের থেকে চোরটা বলছে তখন হরি হরি, গরুর দল তখন এসে তাহলে চুরিটা করি। আর পিছন থেকে সব থেকে বুড়ো চোর যেটা, সেটা বলছে সব থেকে বুড়ো বলছে কি বলছে, বলে হর হর, মানে যত পারো চুরি করো। এই যে চোরের ভাষা চোরে বোঝে। হ্যাঁ বলছি কানাই ফিরা দে, মাইনা কানাই ফিরা দে যখন বলেছে, তখন বলছে ঠিক আছে তাহলে আমি বাঁশি বাজাই। এই তাহলে আমি বাঁশিটা বাজাই। হ্যাঁ আমি বাঁশি না বাজালে তো আসবে না গরুগুলো। চাঁদ মুখে বেনো দিয়া ওগো সব ধেনুর নাম লইয়া, চাঁদ মুখে বেনো দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ ঈশান। ওগো শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে আয় ধেনু, শুনিয়া কানুর বেনুর ধমুকে ধায় ধেনু। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে, পিঠের উপরে, পিঠের উপরে। গরুগুলো ছুটে আসছে গোবিন্দের বংশীর ধ্বনি, বেণুধ্বনি শুনে। সব গরুগুলো আজ গোবিন্দের সামনে এসে জমা হলো। সবাইকে গোবিন্দ আমার নিরীক্ষণ করলেন, সবাইকে খুঁজে পেলেন, একজনকে খুঁজে পেলেন না। এবার আমরা জানবো যে গোবিন্দের আসতে দেরি কেন হচ্ছে, রাত 10টার উত্তর গোষ্ঠ কি করে হয়। ও মায়েরা শুনে নাও, আজকে রাত হলো কি করে। আজকের গোবিন্দ একটা বাছুরকে নিয়ে এসেছিলেন প্রথম। সেই বাছুরটার নাম হচ্ছে মঙ্গলী। সেই মঙ্গলী বাছুরকে গোবিন্দ বলেছেন সকালে নিয়ে এসে একটা কদম গাছের তলায় দাঁড় করিয়ে, ওরে মঙ্গলী, বনের জঙ্গলের রাস্তাঘাট তুই চিনিস না, তুই এই কদম গাছের তলাটুকু যতটুকু ঘাস পাবি, ওই অতটুকু ঘাস খেয়ে তুই তোর মনের আশা মেটাবি। এদিক ওদিক বেশি কোথাও যাবি না, কারণ তুই জঙ্গলের রাস্তা চিনিস না, একবার হারিয়ে গেলে জঙ্গলে খুঁজে পাবো না তোকে। মঙ্গলীকে দাঁড় করিয়ে দিয়ে গোবিন্দ খেলা করতে চলে গেছে। চোরায় না শোনে কবু ধর্মের কাহিনী বাবা। তাজা তাজা টাটকা টাটকা ঘাস পেয়েছে জমির। যে বাছুরটা বাঁধা থাকে গোয়ালে, সে আজকে ছাড়া পেয়েছে বৃন্দাবনের মাঠে কদম গাছের তলে। সে যদি মিষ্টি ঘাসের সন্ধান পায়, সে কি আর ছেড়ে কথা কইবে? খেতে 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 1 পা 2 পা 3 পা 4 পা করে এগোতে এগোতে
গভীর জঙ্গলে হারিয়ে গেছে। খেতে খেতে তার মন নাই যে বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, মন নেই তার। বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেল, ঘরে ফেরার কথা মনে পড়েছে। গোবিন্দের গোবিন্দের বেণুধ্বনি করলেন, বেণুর মধ্যে নিজের নামটা মঙ্গলী শুনতে পাচ্ছে। মঙ্গলী রে মঙ্গলী চমকে উঠেছে মঙ্গলী। আমি কোথায় এলাম? কদম গাছ কই? কদম গাছের তলা কই? আমি কোথায় এগিয়ে এসছি? মঙ্গলী দেখলো নিজেকে চার বিপদের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। মঙ্গলী চার বিপদ কি বাবা? দেখছে সামনে অথই যমুনা, পার হওয়ার উপায় নেই। ডান দিকে দেখছে কাঁটার ঝোপ, যাওয়ার উপায় নেই। বাম দিকে দেখছে দাবানল লেগে, গাছে গাছে ঘষা লেগে আগুন জ্বলে উঠেছে। আর পিছন ফিরে তাকিয়ে দেখছে একটা অজগর সাপ হাঁ করে তেড়ে আসছে তার দিকে, খাবে বলে। এখানে মঙ্গলী কিন্তু আমরা। তত্ত্ব আছে বাবা, এখানে মঙ্গলী হলাম আমরা। মাতৃ জঠর থেকে যখন জগতে জন্ম নিয়ে গোবিন্দ পাঠিয়ে দিয়ে বলেছিলেন, কিরে ওই কদম গাছটা কি ভক্তি কল্প বৃক্ষ, ভক্তি কল্প বৃক্ষের তলায় থাকবি, ভক্তির মধ্যে যতটুকু ঘাস রয়েছে বিষয় আশয় ওটুকুই খাবি। কিন্তু আমরা তো কথা শুনিনি। বিষয় আশয়ের মিষ্টি লোভের সন্ধান, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, ধীরে 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 এগোতে এগোতে গভীর সংসার জঙ্গলে হারিয়ে গেছি। গভীর সংসার জঙ্গলে হারিয়ে গেছে। চতুর বিপদের মাঝখানে আমরা দাঁড়িয়ে, সামনে অথই যমুনা। যমুনা কি? কামনা বাসনার নদী, পার হওয়ার উপায় নেই। ডান দিকে দেখছি কাঁটার ঝোপ। কাঁটার ঝোপ কি? অহংকারের কাঁটার ঝোপ। বাম দিকে দেখছি দাবানল লেগে গেছে। দাবানল কি? আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক ত্রিতাপ জ্বালা। আর পিছন ফিরে তাকিয়ে দেখছি অজগর সাপ হাঁ করে তেড়ে আসছে। অজগর সাপ কি বাইরা? মৃত্যুরূপী অজগর সাপ। আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে কত দূর এগিয়ে গেছি কেউ জানি না। সবাই বলে আয়ু বেড়েছে, আয়ু বেড়েছে। আরে আয়ু বাড়েনি, বয়স বেড়েছে। আয়ু কখনো বাড়ে? আয়ু তো কমে। আজকের আমার 35 বছর বয়স, আমি 35 বছর মৃত্যুর দিকে এগিয়ে গেছি। আপনার 60 বছর বয়স, আপনি 60 বছর মৃত্যুর দিকে এগিয়ে গেছেন। তাই আমাদের বয়স, কারণ আয়ু কখনো বাড়ে না, আয়ু কমে। সত্যকে সত্য বলে স্বীকার করুন মায়েরা, বাবারা। এই জগৎ ছেড়ে আপনাকে একদিন যেতেই হবে। মৃত্যুর মতো সত্য কথা জগতে একটাও নেই। আজ গোবিন্দ বেণুধ্বনি করে, বংশীকে ধ্বনি করে আজকের মঙ্গলীকে ডাকছে। মঙ্গলী রে মঙ্গলী মঙ্গলীকে পাচ্ছি না। তোরা একটু গরুগুলোকে সামলা, আমি মঙ্গলীকে রেখে
গিয়েছিলাম না কদম গাছের তলায়, আমি একটু খুঁজে দেখে আসি কোথায় মঙ্গলি গেল। গোবিন্দ গেলেন কদম গাছের তলায়, দেখলেন মঙ্গলি নেই। সেইখান থেকে খুরের ছাপ শুরু হয়েছে। খুরের ছাপ ধরে 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 কৃষ্ণ আমার এগিয়ে যাচ্ছেন। গিয়ে দেখছে চতুর বিপদের মাঝখানে মঙ্গলি দাঁড়িয়ে রয়েছে। গোবিন্দ কোন দিক দিয়ে প্রবেশ করবেন? অহংকার সরে গেলেই ভগবানের দর্শন হয়ে যায়। ওই কাঁটার ঝোপে কৃষ্ণ প্রবেশ করলেন। মঙ্গলিকে বাঁচানোর জন্য গোবিন্দের কোমল অঙ্গে কাঁটার আঘাত লাগলো। আজ মঙ্গলি সেই দৃশ্য দেখে ঝরঝর নয়নে কাঁদতে লাগলো। মঙ্গলিকে এসে কৃষ্ণ জড়িয়ে ধরছে। মঙ্গলি, আর মঙ্গলি কৃষ্ণের অঙ্গটা চেটে দিচ্ছে। প্রভু, আমার মতো একটা বাছুর, তাকে বাঁচানোর জন্য তুমি কাঁটার ঝোপে প্রবেশ করলে। আমাকে বাঁচানোর জন্য তোমার কোমল অঙ্গে কাঁটার আঘাত লাগালে। ভালো তো তুমি বেসেছিলে, আমি তো তোমায় ভালোবাসি। আমি তো তোমারি চাহিনি জীবনে, তুমি অভাগরে চেয়েছো। আমি না ডাকি আমার হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছো। প্রভু, তুমি তো আমায় বারণ করেছিলে যে কদম গাছের তলা ছেড়ে যাবি না। তোমার কথা আমি শুনিনি, আমি অমান্য করেছি তোমার কথা। আমি চলে এসেছি অনেক দূরে, অথচ আমাকে বাঁচানোর জন্য তুমি আমার পিছনে পিছনে এলে। ও পথে যেও না, ফিরে এসো। কানে কানে কতই কয়েছ, আমি তবু চলে গেছি ফিরায়ে আনিতে। আমার পাছে পাছে ছুটে এসে আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি আভারে চেয়েছো। গোবিন্দ উদ্ধার করলেন মঙ্গলিকে। মঙ্গলির কত ভাগ্য বলুন,
গোবিন্দর কোলে উঠে উদ্ধার পেল। আমরাও তত্ত্বের দিকে জানলাম যে আমরাও হলাম মঙ্গলী, তাহলে আমাদেরকে উদ্ধার করবে কে? জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। গুরুর চরণ ধরুন বাবা, সৎগুরুর চরণাশ্রয় করুন। গুরুরূপী কৃষ্ণ পরমাত্মা কৃষ্ণের সঙ্গে ঠিক মিলন ঘটিয়ে দেবে। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদয় সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞা দিবে সবে সত্য করি মানো। ওগো গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, ও শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, যথা হয় গুরু নিন্দা সেখানা যাইবে। ওগো গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, চালাইল গোকুলের মুখে। আজ সুতকান্তি অনুপম আগে ধায় বলরাম, সুতকান্তি অনুপম আগে ধায় বলরাম, আর শিশু চলে যাইনে বায়ে, আর শিশু চলে তাই নেবায়ে। শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, রাম সুদাম পাশে ভালো শোভা করিয়া, আজ তারে মাঝে নব ঘন শ্যামে, তারে মাঝে নব ঘন শ্যামে। আজ ধন্যবাজি সিংহাবেনু গগনে গোখুরে, ধন্যবাদ সিংহাবেনু গগনে গোকুরে, পথ চলে কত করি রঙ্গে, পথ চলে কত করি রঙ্গে। আজ যতে কোনা খালে গণ আবা দিয়া ঘন, তাতে কোরা খালে গণ আবা দিয়া, আজ বলো রাম দাস চলো সঙ্গে, রামদাসে চলু ওগো বলো রাম দাস চলো সঙ্গে রে, বলো রাম দাস চলো সঙ্গে। বলরাম দাসে চলু সঙ্গে রে, বলরাম দাসে চলু সঙ্গে। গোবিন্দ আমার সকল ধেনুগণকে একত্র করে মঙ্গলীকে কোলে তুলে নিয়ে আজ গোবিন্দ আমার ঘরে ফিরছে। আমার চোখের মনি কালো বলে, ভক্তের অনুরোধ যে আপনি লীলার শেষে মায়ের মন্দিরে গান করতে এসেছি, যখন মায়ের একটা গান গাইবেন তো সে মায়ের গান একটা গাইতেই হবে। মায়ের কৃপা আপনাদের উপর বর্ষিত হোক, মায়ের চরণ ধরে থাকুন, ভক্তি আপনাদের বৃদ্ধি হোক। আর এই গানটি অপূর্ব একটি গান, মন দিয়ে আস্বাদন করুন। গানের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী, আমার চোখের মনে কালো বলে মাকে বলি কালী, মার দয়াতে বসি চলি এরূপ কথা সদাই বলি, মার দয়াতে বসি চলি এরূপ কথা সদাই বলি। তবু কৃপা ভিক্ষা নিতে আমি কিনে আনি পূজার ডালি, চোখের মনি কালো বলে মাকে বলি কালী, আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী, কামনা বাসনার অসুর আমি গড়ে নিজের ভুলে, মায়ের
কোমল হাতে খড়গ দিলাম তুলে, গরিব মাতার নেই যে বসন, আমি বসতে দেব নেই সে আসন, তাই দানবেরই মুন্ড কেটে বসন গড়েছে করালি। কি কথা দেখুন, বলছে কামনা বাসনার অসুর গড়ি নিজের ভুলে, মায়ের অমন কোমল হাতে খড়গ দিলাম তুলে। আমার গরিব মা তাই নেই যে বসন, আমি বসতে দেব আমার নেই সে আসন, তাই দানবেরই মুন্ড কেটে তার বসন গড়েছে গলায় করালি। গানটি যিনি রচনা করেছেন তার নাম হচ্ছে সঞ্জয় চক্রবর্তী, আচার্য সঞ্জয় চক্রবর্তী। এইরকম দর্শন দিয়ে গান লেখা, এর কত উচ্চ স্তরে মন গেলে তবে এলো ওই শ্মশান ছেড়ে, আপন বুক পেতে মার নাচ থামিয়ে মাকে বলে শ্মশান কালী, শ্মশান কালী। চোখের মনি কালো বলে মাকে বলি কালী, আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী, আমার চোখের মনি কালো বলে